তো আলহামদুলিল্লাহ নতুন খামারে ডিম আসা শুরু করছে। তো এগুলা প্যাকেটিং হবে এবং বিক্রির জন্য যাবে আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে যে একটা ইনভেস্ট করার পরে ছোটো ছোটো ভাইরা দেখাই, ছোটো ছোটো ভাইয়েরা একটা জিনিস ইনভেস্ট করার পরে যখন 1 টাকা হোক 2 টাকা হোক এটা যখন আবার টাকাটা ব্যাক করে, হ্যাঁ, জিনিসটা দেখতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ দর্শক, আসলে অনেক ভাই আমাকে কমেন্ট করছিল যে এই যে আপনার এলাকার ছোটো ভাইয়ের খামারটা একটু দেখান, ওনার আপডেটটা কী। তো সেই আপডেটটা নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ আপডেট অনেক আপনাদেরকে দেখাচ্ছি। বড় আপডেট হচ্ছে কি, ছোটো খামারি থেকে আলহামদুলিল্লাহ বড় খামারিতে যাচ্ছে। তার মানে হচ্ছে যে দেখেন ইনকিউবেটর মেশিন, এখন ইনকিউবেটর মেশিন আসলে এটা আমারই ছিল, তো এটা ভাইকে দিয়ে দিছি। তো সেই হিসেবে এই ইনকিউবেটরটা কিছুদিন পর চালু হবে। আর এটাগুলো হচ্ছে এখন আপাতত ডিমের জন্যই সেল করতেছে, মানে ডিম বিক্রি হচ্ছে। তারপরে এখন কিছু প্যারেন্টস হবে, প্যারেন্টস থেকে ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে মাংসর পাখি হিসাবে সেল করবে আর কি। হ্যাঁ, তো অনেকজন আপডেট চাইছেন, আমি আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ দেখেন, এটা হচ্ছে জাম্বো কোয়েল। যাদের যাদের বীজ ডিম লাগবে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ বীজ ডিম দেওয়া যাবে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা পাখির ওয়েট এখন বর্তমানে 350+ আছে। তো আমি আগেও বলে রাখি, এখনও এগুলো হচ্ছে লেয়ার খাবার। হ্যাঁ, লেয়ার খাবারে কিন্তু ওয়েট আসে না, এটা ডিমের খাবার। তো এটা যদি ব্রয়লার রাখা হয় 400 গ্রাম প্লাস পর্যন্ত যায়। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমি, সেটা হচ্ছে আমি আমার পাশে একটা খামারি তৈরি করতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে আমি আনন্দিত। তো আমি যতটুকু পারি তাকে এসে হেল্প করার চেষ্টা করি, বা যেটা বোঝে না ওইটা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আলহামদুলিল্লাহ এগুলো এখন নতুন ডিমে আসছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এখন সন্ধ্যা হয়েছে মাত্র, আস্তে আস্তে ডিমে আসবে। আর এভাবে এখন প্যাকেটজাত করে ডিমগুলো বাজারে বিক্রি করা হচ্ছে, 25টা করে প্যাকেট এভাবে করে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে এক্সএম18 দিয়ে ইনকিউবেটরটা আমি দেখাই। এটা হচ্ছে 900 পিসের, আপনার 900 পিস ডিম একসাথে বসানো যাবে। ফুল অটোমেটিক ইনকিউবেটরটা, ফুল অটো। তো চিন্তা করলাম আপনাদেরকেও আমি আপডেটটা একটু দিই। তো কিছুদিন আগে আমি জানাইছিলাম আসলে পাখি কেন খাঁচায় পালন করতে হয় বা খাঁচার উপকারিতাটা কী, সেটা আমি আসলে বিগত ভিডিওতে আলোচনা করছিলাম আমার খামারে। তো এই যে উপকারিতাটাই তা আপনারা আবারও দেখতে পাচ্তেছেন। আলহামদুলিল্লাহ পাখিগুলো একদম সুস্থ থাকে বা ফ্রেশ থাকে, পাখির রোগবালাই খুবই কম হয়, কারণ ওদের সাথে ময়লার কোনো সম্পর্ক থাকে না। তো যার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে এটাই। আর এখন আসলে আমি নিজেই তাকে বললাম মোটামুটি ইনকিউবেটর দিয়ে নতুন বাচ্চা করে বা মাংসর পাখি করার জন্য। কারণটা হচ্ছে আসলে এখন আমি বিগত ভিডিওতেও বলছি, ডিমের পাখি করে তেমনটা প্রফিট করা যাচ্ছে না, বর্তমান অবস্থা খুবই খারাপ। মানে পরিশ্রম অনুযায়ী খুব অল্প সংখ্যক আপনার প্রফিট আসে। তো যার কারণে একজন মানুষ যে পরিশ্রমটা দিচ্ছে ওইটা তো মোটামুটি আসলে পোষায় আসতে হবে। তো সেই হিসাবে ইয়া করা, মানে ডিমের পাখিটাও থাকবে, প্লাস পাশাপাশি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানোর কার্যক্রমটাও চলবে। তা আপাতত ওর মাসে টার্গেটটা হচ্ছে 2000 পিসের মতন, 2000 পিস বাচ্চা আসবে। তো ওখান থেকে টুকটাক প্লাস মাইনাস 100-200 পিস প্লাস মাইনাস হবে। তো আলহামদুলিল্লাহ 2000 পিস পাখি মানে অ্যাভারেজে যদি আমি 10 টাকা করে প্রফিট ধরি, 20,000 টাকা মিনিমাম আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি যদি এই যে খামার ডিম যদি সেল করা হয়, মোটামুটি ডিম থেকে 5-7 হাজার টাকা যদি আর্ন করা যায়, মোটামুটি একজন ব্যক্তির জন্য 28-30 হাজার টাকা আলহামদুলিল্লাহ এনাফ। তো এতটা প্রফিট দরকার হয় না, আমি বিগত ভিডিওতেও বলছি। শুধু দরকার হয় মোটামুটি আপনার মেধা, পরিশ্রম এবং হচ্ছে সামথিং কিছু আপনার পুঁজি, এটা দরকার হবে। এটা ছাড়া তো খামার হবে না। আরেকটা কথা বলে রাখি, খামার মানে হচ্ছে কষ্ট আছে, এটা আপনাদের মাস্ট ধরে রাখতে হবে। অনেকেও আসলে ইউটিউবে এমনভাবে উপস্থাপন করেন মানে খামারে কোটি কোটি টাকা আসি যাচ্ছে, কোনো মানে কষ্ট নাই। এটা কিন্তু আপনারা মোটেও মাথায় আনবেন না। খামার মানে অবশ্যই কষ্ট করার চিন্তা যদি আপনি মাথায় সেট করতে পারেন, তাহলে খামারে নামবেন। তার ফলে আপনার টাকাটা ফেরত আসবে, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন এই টাকাটা ফেরত আসবে ইনশাল্লাহ। পরিশ্রম করে যাবেন, হাল ছাড়া যাবে না। আর বিভিন্ন সময় আসলে অনেক ঝড়ঝাপটা আসবে, হ্যাঁ, ওগুলো আপনাকে ইয়া করে যাইতে হবে। আমিও, আপনারা আমার চ্যানেল যারা আগে দেখছেন জানেন, আমারও 2বার কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়েছিল, প্রায় আমার 1.5 লক্ষ টাকা মতো লস হয়েছিল খামারে। তা আমি তো দাঁড়াই থাকি না, লস হওয়ার পরও আবার খামার পরিষ্কার করে জীবাণুমুক্ত করে আবার খামার চালু করছি। তো আলহামদুলিল্লাহ ভেঙে পড়া চলবে না, এখনও যখন প্রাণী ভাইরাস আসবে যাবে, সব কিছু এভাবে মেনটেন করে চলতে হবে।
তো আজকে আপডেটটা দিয়ে দিলাম, ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমি আবার দিব যখন ইনকিউবেটরে ডিম বসানো হবে এবং কীভাবে বীজ ডিমটা করবে, মোটামুটি আমি খামারে এসে আবার আপডেট দিব। তো আলহামদুলিল্লাহ নতুন খামারে ডিম আসা শুরু করছে। তো এগুলা প্যাকেটিং হবে এবং বিক্রির জন্য যাবে আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে যে একটা ইনভেস্ট করার পরে ছোটো ছোটো ভাইরা দেখাই, ছোটো ছোটো ভাইয়েরা একটা জিনিস ইনভেস্ট করার পরে যখন 1 টাকা হোক 2 টাকা হোক এটা যখন আবার টাকাটা ব্যাক করে, হ্যাঁ, জিনিসটা দেখতেও ভালো লাগে বা নিজেরও একটা জিনিস লাগে। তো আমি সবচেয়ে খুশি, আমি এর আগেও বলছি, সেটা হচ্ছে একটা কারণ আমার পার্শ্ববর্তী একটা ছোটো ভাইকে আমি আলহামদুলিল্লাহ খামারি হিসেবে তৈরি করতে পারছি। যতটুকু সাপোর্ট আমার লাগে আলহামদুলিল্লাহ আমি দিয়ে যাব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।